হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা রিকোয়েস্টের সাবজেক্ট, ঠিক আছে। আমার কিছু ভিউয়ার্স, কিছু গাইজ আমাকে রিকোয়েস্ট করেছে যে লেডিস শার্ট কলার, স্কুল ড্রেসের লেডিস শার্ট কলারটা কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, তো সেই ভিডিওটা আপলোড করার জন্য, ঠিক আছে। তো আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা আজকে আপলোড করতেছি, বাট ভিডিওটা একদম সম্পূর্ণভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, ঠিক আছে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের আজকে রিকোয়েস্টের সাবজেক্টটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা রিকোয়েস্টের সাবজেক্ট। আমার যে ভিউয়ার্স গুলো আমাকে রিকোয়েস্ট করেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা ভিডিওটা খুব ভালোভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নেক্সট ভিডিও করতে ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো, যেটা বুঝবেন না সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখেন তাহলে আমাদের যে লেডিস শার্ট কলার কিভাবে কাটিং করতে হয়। ওকে, দেখেন এটা একটা আমাদের বক্রম, ঠিক আছে। শার্টের এভাবে বক্রম নেবেন, বক্রমটা আমাদের এভাবে 5 ইঞ্চি থাকতে হবে, ঠিক আছে। 5 ইঞ্চি ফার্স্ট এভাবে একটা দাগ দিবেন, ঠিক আছে। আমাদের কলারটা থাকবে 13 ইঞ্চি, 13-র অর্ধেক 6.5, এভাবে 6.5তে একটা দাগ দিবেন, ঠিক আছে। তারপর কি করবেন, দেখেন এই যে আমাদের স্কেলটা এক্স্যাক্টলি এভাবে বসাবেন, ঠিক আছে। স্কেলটা এভাবে বসায় আমাদের এই জায়গাটা দিবেন 1.5 ইঞ্চি, আমাদের কলার থাকবে 2.5 ইঞ্চি, তাহলে কাটতে হবে 3.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এভাবে এই, ঠিক আছে। তখন কর্নারটা আমাদের ঠিক শেপটা কম থাকবে, কম থাকার কারণে আমার এক্স্যাক্টলি এভাবে শেপটা দিতে হবে, জাস্ট একটু হালকা শেপ, ঠিক আছে। তারপর দেখেন আমাদের এই যে এই জায়গা থাকবে 1.5 ইঞ্চি, ওকে, হয়তো বা 1 ইঞ্চি এক সুতা আমাদের এখানে দিতে হবে 1.5 ইঞ্চি, ঠিক আছে। প্যাডটা এটা হচ্ছে আমাদের প্যাড। তাহলে দেখেন শেপ কাটটা ঠিক এভাবে বসাইয়ে এভাবে আমাদের প্যাডটা এক্স্যাক্টলি এভাবে তুলতে হবে, ঠিক আছে। দেখেন তারপর এই যে এই হচ্ছে আমাদের প্যাডটা, যে এক্স্যাক্টলি এভাবে শেপ কাটটা ঠিক এই পার্টটা বসাতে হবে, ঠিক আছে। দেখেন তারপর কি করবেন, এটা এভাবে দেখেন এই হচ্ছে লেডিস কলারের সিস্টেমটা, ঠিক আছে। এখন আমি দেখেন কাটিং করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, ওকে। এভাবে আমাদের প্যাডটা উঠতে হবে, ঠিক আছে। প্যান্ট কলারের যে প্যাডটা থাকে এক্স্যাক্টলি এই প্যাডটা ঠিক এভাবে উঠতে হবে, ওকে। দেখেন আমাদের লেডিস কলারের ক্ষেত্রে কিন্তু মাঝখানে কোনো জয়েন্ট থাকবে না, ঠিক আছে। এটা যার এক কাট থাকবে, অ্যাকুরেট থাকবে। তাহলে দেখেন এই যে প্যাডটা যে এক্স্যাক্টলি এভাবে প্যাডটা রাখতে হবে, ঠিক আছে। ব্যান্ডের প্যাডটা যদি না থাকে তাহলে ব্যান্ডটা ভালোভাবে বসবে না, শেপটা এভাবে এক্স্যাক্টলি দিতে হবে, ওকে। দেখেন এটা হচ্ছে লেডিস কলার। তাহলে এটাকে কি করবেন, এভাবে ভাঁজ করে এভাবে কি করবেন, কলম দিয়ে দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। এভাবে দাগ দিয়ে দেখেন এক্স্যাক্টলি ভাবে এভাবে কেটে ফেলবেন, ওকে।
এখন দেখেন আমাদের এই যে ব্যান্ডটা একটু শর্ট করে দিতে হবে মাথাটা, ঠিক আছে? এভাবে শর্ট করে দিয়ে এই শেপটা আর একটু এভাবে দিবেন। ওকে, এখন এই পার্টটাও ঠিক এক্স্যাক্টলি ভাবে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? দেখেন এই হচ্ছে আমাদের একটা লেডিস কলার। ওকে, দেখেন এই শেপটা ঠিক এক্স্যাক্টলি এভাবে হতে হবে, ঠিক আছে? দেখেন এক্স্যাক্টলি এই একটা কলার ঠিক এভাবে কাটিং করতে হবে লেডিস কলারের ক্ষেত্রে, ঠিক আছে? এখান দিয়ে জয়েন দিতে হবে না। যখন আপনারা কলার সেলাই করবেন, সেলাইয়ের পর এই জায়গায় একটা এভাবে সোজা সেলাই টেনে দিবেন, ঠিক আছে? এই মাথা থেকে এই মাথায় একটা এভাবে সেলাই দিয়ে দিবেন। তখন লেডিস কলারের ক্ষেত্রে ঠিক এক্স্যাক্টলি এক কাটের উপরে কলারটা কাটিং করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার লেডিস যে কোনো শার্টও দিতে পারবেন। আই মিন স্কুল ড্রেসের, বিশেষ করে স্কুল ড্রেসের যে কামিজগুলো আছে সেই কামিজগুলোতে এভাবে কলারটা কাটিং করবেন, ঠিক আছে? তো আমাদের যে ফ্রেন্ডগুলা, আই মিন যে ভিউয়ার্স গুলা আপনারা রিকোয়েস্ট করেছেন, দয়া করে আপনারা ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? ভিডিওটা একদম ভালোভাবে যদি না দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো কলারটা কাটিং করার পর এভাবে কি করবেন, কলারটা বসা নিতে হবে, ঠিক আছে? দেখেন এক্স্যাক্টলি কলারটা এভাবে গামটা বসা নিতে হবে, ঠিক আছে? কলারের পয়েন্ট যদি আরো কম দিতে পারেন, ঠিক স্টাইলটা একই থাকবে, বাট কলারের পয়েন্ট কম দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, আপনাদের পয়েন্ট যতটুকু ঠিক ততটুকু দিতে পারবেন। আমি জাস্ট এখানে 2.5 ইঞ্চি পয়েন্ট দিয়ে কাটিং করে দেখাচ্ছি, ঠিক আছে? এভাবে এক্স্যাক্টলি ভাবে খুব ক্লিয়ারলি ভাবে বক্রমটা ভালোভাবে বসায় নেবেন, ঠিক আছে? ঘামটা বসায় নেবেন। ওকে, বসানোর পর দেখেন ঠিক এভাবে চেটে নিতে হবে, ঠিক আছে? কেটে নিতে হবে। ওকে, এটা এভাবে কেটে দিবেন, ঠিক আছে? এভাবে বসাই দিবেন। ওকে, একটু কেটে দিতে হবে হালকা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কলারটা, ঠিক আছে? এভাবে যখন বসা নেবেন তখন সেলাইটা কিভাবে করতে হবে এক্স্যাক্টলি সেটা একটু ভালোভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে? দেখেন এখন আমাদের এক্স্যাক্টলি এভাবে কি করতে হবে, এটা সেলাই উল্টায় ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আমার কাপড়টা একটু ক্লিয়ার করে নেওয়াটাই বেটার। ওকে, তাহলে দেখেন এখন কিভাবে সেলাই করতে হয়, ঠিক আছে? সেলানোর সিস্টেমটা আমি একটু ভালোভাবে বুঝে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট কলারটা কিভাবে বানাতে হয়, ঠিক আছে? তারপর জয়েন্টটা আমাদের চ্যানেলে একদম ফুল কলারটা কিভাবে জয়েন দিতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। বাট আমি জাস্ট কলারটা এটা কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝে দিচ্ছি, কিভাবে সেলাই করতে হয়, আই মিন কিভাবে কাটিং করতে হয়, কিভাবে কলারটা সেলাই করতে হয়, ঠিক আছে? ওটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আর কলারটা কিভাবে জয়েন দিতে হয় সেটা আমাদের ভিডিও দেওয়া আছে, আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে, স্কুল ড্রেসের যে সেলাইয়ের ভিডিওগুলো আছে
সেই ভিডিও থেকে শিখে নিতে পারবেন, ঠিক আছে, দেখে নিতে পারবেন। তো দেখেন তাহলে সেলাই কিভাবে সেলাই করতে হয়।